डालने के बाद चटका लो। যত চটকালো তত সফট हो गलो। तुम वो जो बोला कोची कोची है मतलब क्या है? मेरा माताजी का बॉस बॉयस बहुत है। वो हिंदी भूल तो जाएंगे, ये देश भी छोड़ के चला जाएगा। हाँ दीदी आओ आओ। ছুটে পালিয়ে এলি দিয়ে বলছে ভাগ যাও নিজে জোকের ভয়ে কি ছুটে পালিয়ে এলি জানি না কেমন খেতে হবে কিন্তু আমি খুব ভালোবেসে বানাচ্ছি प्यार है प्यार ज्यादा प्यार है। এত ভালো হয়েছে দিদি এবারে চিনি দিয়ে করেছে তার এগুলো প্রপার চিনি দিয়ে বেশি ভালো তাই মা বাবাকে দিয়ে কোলা করিয়েছি, এগুলো আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে গিয়ে মাই রান্না করে খাওয়াবে। গুডটা আর এত হই হুল্লোড় হচ্ছে, সবাই চলে এসেছে, একটা হই হুল্লোড় মজা আনন্দ প্রচুর মজা হচ্ছে। ফুল মানুষকে বাটার লাগাতে দিয়ে দিচ্ছি, দিদি ছেড়ে দেয়, আমি করবো নাহলে কাল অব্দি থাকবে না। একই অনেক দূরে জানি, অনেকটা ফ্রিজ ছাড়াই থাকবে, গিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে কারণ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে তো। আর সবার জন্য কুসুম সব আমাদের স্বপ্নরানকে সুন্দরভাবে প্যাক করা হয়ে গেছে। জয় ভোলা আমরা যাচ্ছি বেড়াতে তাই আমরা লাস্ট মিনিটে যে আনন্দে তো উঠলেও যাচ্ছি ওই শেষ সময়ের একটু হাতে সময় থাকে না যে প্রিপারেশনটা নিতে হয় সেটা আমরা এখন নিচ্ছি। তো আমি এখন একটা ছানার কেক বানাবো আমার খুব ভালোবাসার খুব কাছের অন্তরের এক মানুষের জন্য, জেঠুর জন্য আমি গুড়াম বানিয়েছি। মানে আমি বানাইনি গুড়ামটা, মা শুনলে এখন তেরা দেখ তুই বানিয়েছে না, মা বানিয়েছে গুড়ামটা, কিন্তু আমি বানাবো ছানার কেক আর যেটা বানাবো আমার দিদিয়ার জন্য। তো চলো বানানো যাক। আমাদের গলা এখন প্রচুর জোরে কাজ করছে, চিৎকার করবো না কেন, বেড়াতে যাচ্ছি আর জীবনে প্রথমবার এরকম সবাই মিলে এরকম 8-9 জন মিলে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, হই হট্টগোল তো হবে। ওখানে গিয়েও যদি বলি আজ আমরা বেড়াতে এসেছি গো, আমরা পারবো না, আজ আমরা বেড়াতে যাচ্ছি, চলো আজকে বেড়াতে যাচ্ছি না, এখন ছানা কেক বানাতে যাচ্ছি। এখন তো আমরা এখনই পর্যন্ত বেড়াতে চলে যাচ্ছি। ছানার কেক আমি আগে বানিয়েছি, কিন্তু আমার কাছে কেক বানানোর জন্য এই দ্রব্যটি ছিল না। এই দ্রব্যটি আমি মাসিমণির কাছ থেকে জোগাড় করে নিয়ে এসেছি, এটি দিয়ে আমি বানাবো, নিশ্চয়ই আগের বার থেকে আরো ভালো হবে। আর যার জন্য আমি বানাচ্ছি আমার দিদিয়া, তার সব থেকে প্রিয় মিষ্টি হলো ছানার কেক। আমি জানি না কতটা ভালো বানাতে পারবো, কিন্তু প্রচন্ড ভালোবেসে আমি জিনিসটা বানাচ্ছি। আমি সমস্ত টুকটুক টুকটুক করে জোগাড় করেছি, এবার বানাবো। এখন কিনে জিনিস নিয়ে যাওয়াই যায়, আমরা প্রত্যেকের বাড়িতে কিনেই নিয়ে যাই, যেখানে যেখানে যাই সেটা হয়, আমরা প্রত্যেকেই তাই করি। কিন্তু যদি নিজের হাতে কিছু একটা বানাতে পারি, অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, নানা রকম কাজের জন্য আমাদের হয়ে ওঠে না, কিন্তু এর মধ্যে না একটা আলাদা ধরনের ভালোবাসা থাকে, এটা আমি বিশ্বাস করি। কিনে তো সবাই নিয়ে যায়, আমরাও নিয়ে যাই, আমরা নিয়েও যাব, তারাও নিয়ে আসে, সবাই নিয়ে আসি। কিন্তু এই যে ঘরের কিছু জিনিস আমি যখন কারো বাড়িতে যাই আমি বলি মা দুটো গাছ থেকে লেবু নিয়ে চল, হয়তো দুটো নিই, মা চলো গাছ থেকে দুটো পেয়ারা নিই। আমার এরকম নিজের ফিল হয় এইগুলো, যে নিজের গাছের জিনিস, নিজের ঘরের জিনিস বা নিজের বানানো কিছু জিনিস, সেটা আহামরি মহামারী কিছু নয়, খুব সামান্য, সেটা বাজারে হামেশাই পাওয়া যায়, যে বাজারে খুব রেয়ার এমন কিছু নয়, খুব সাধারণ জিনিস, লেবু পেয়ারা এই সমস্ত বা ছানার কেক এই সমস্ত। কিন্তু এই নিজে নিয়ে যাওয়াটা, নিজের ঘরের জিনিসটা নিয়ে যাওয়াটা এক আলাদা অনুভূতি, এটা আমার মনে হয়। এটা প্রথমে সুজি লাগবে, উনি সুজি কাহা পার हो? सूजी वो डिब्बा पर है, ए इतना सूजी नीच में है, नीच में देखो, वो ढाल दो, ढालने के बाद डालने के बाद चटका लो। আমি একটু আমুল দুধ দিয়েছি, যেটা মা ডাল দিয়ে ভালো করে চটকে চটকে ছানার কেক বানালো। आज हम गुड़ नहीं देंगे, आज हम छोटा छोटा वही मीठा का दाना है ना, चीनी ये एक ही ना पता चीनी देंगे, उसको दिए बनाबो, चटका लो। दीदी आप वो दे रहा है सूजी, এর মধ্যে একটু সুজি দিয়ে ভালো করে চটকাবো, যত চটকালো তত সফট हो गलो। आप डाल रहे हैं चीनी, सादा चीनी, सादा मीठा का दाना है ना। हाँ। मेरा माताजी है ना, हाँ। मेरा माताजी उसको वही कोची कोची देखते हैं, मेरा माताजी है ना गुलू गुलू है, हेवी कश्मीर का एप्पल है रंग, उसको चीनी दाना मिक्सर ग्राइंड में कश्मीर का एप्पल का रंग मुझे मतलब पता है, पर तुम वो जो बोला कोची, तुम वो जो बोला कोची कोची है मतलब क्या है? मेरा माताजी का बॉस बॉयस बहुत है, किंतु मेरा माताजी का वो माताजी है ना, उसको की खा दिया मेरा माताजी का यंग था। मतलब वो बोलने की कोशिश कर रहा है कि मेरा मम्मी जी का बॉयस है 80 बच्चों, किंतु मेरा दीदा जी कुछ खिला दिया मेरा मम्मी को, तो मम्मी 11 বছর লাগে। मेरा बहन যেটা বললো ওটাই ঠিক, वो सही है, वो सही बात है। আমরা যদি এরকম हिंदी बोला तो हिंदी जो जिसको प्रॉपर आता है पता है वो हिंदी भूल तो जाएंगे, ये देश भी छोड़ के चला जाएगा। हाँ, देश जनता भी कम जाए। मेरा दीदी काजू कुची कुची करेगा, काजू और किशमिश है ना, हाँ, वो उसको कुची कुची करेगा।
तुम तो एक दो भी खा भी लेते हो। खाना যত खाएगा তত भी टेस्ट होगा। इसको बाद এর মধ্যে কাজু কিশমিশ डाल दिया। डाल दो डाल दी। छाना का पानी दे रहे हैं हम, अब जा रहे हैं। কলা পাতা কাটা रही है। কলা পাতা লাগবে, ওটাই কাটতে যাচ্ছি, ওটাই। हम हमारा अस्त्र ले लिया, अब चले। हमारा बहुत ज्यादा कला बागान है, उसको থেকে কলা পাতা কাটবো। हम पहाड़ पर्वत तोड़ के जा रहे हैं। কলা পাতা কাট रही है। जल्दी जल्दी करो दीदी। हम ले लिया कला पाता। दीदी इतना सोजा रास्ता छोड़ के हम यहाँ से क्यों आया? कादा कादा नहीं होगा, ये चलो। तो दीदी आओ आओ। ছুটে পালিয়ে এলি, দিয়ে বলছে ভাগ যাও। নিজে জোকের ভয়ে ছুটে পালিয়ে এলি। কলা পাতা आप धो रहे हैं। यस, পরিষ্কার करना ही है। दीदी এখন কলা पाता काट रहे हैं। कला पाते के ऊपर अब घी ब्रश कर रही है। ब्रश कहाँ है? यही तो ब्रश तो है, तुम क्यों नहीं यूज किया? हम ভালোবাসা ওভারলোড है। হাত নাই, সবকিছু হাত में कर रही है। এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেটা इसमें डाल दिया। বাস রেডি মেরা ছানা কে। জানি না কেমন খেতে হবে, কিন্তু আমি খুব ভালোবেসে বানাচ্ছি। प्यार है, प्यार ज्यादा ज्यादा प्यार है। ज्यादा प्यार है। दीदी आप घी गरम कर रहा है, वो केक के ऊपर डाल देंगे। ये अंदर डाल दिया। डाल दिया। हम दोनों पागल लड़की बहुत सुंदर हिंदी बोला। তার জন্য সবার কাছে আমরা ক্ষমা প্রার্থনা চাইছি, মানে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী। আসলে কোনো ভাষাকে নিয়ে আমরা কোনোভাবেই কোনোদিন মজা করি না, মজা করা পছন্দও করি না, কিন্তু জাস্ট একটা মজা এরকম সারাক্ষণই মজা করি। আর আমাদের মতো যারা বাঙালি, মানে যারা হিন্দি बेंगोली लोग को इतना ही आता है। उसको बेसिक कुछ आता नहीं है, সবাই দেখা पंडित है, কিন্তু सबको आता है। हम दोनों बंगाली लोगों को इतना ही आता है, सबको आता है, सब बहुत सुंदर सुंदर। रोहन भी कितना सुंदर हिंदी बोलता है। दीदी की दीदी का फ्रेंड है, कितना सुंदर हिंदी बोलता है कि जिंदगी ये तो हम दोनों का इतना ही आता है। मेरा बाबूजी बहुत ज्यादा हिंदी बोलता है, सुंदर हिंदी बोलता है। मेरा दादाजी बहुत सुंदर हिंदी बोलता है। अच्छा है, हम दोनों ही इतना दारुण है। अरे मैडम जी, जिंदगी लंबा नहीं बाड़ी होना चाहिए। মানে জীবনটা লম্বা হতো না, কিন্তু বড় হোক, সবাইকে নিয়ে হাসি মজায় কেটে যাক, এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। আর যে দুটো মানুষের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি তারা আমার ভীষণ কাছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে আমি শিখেছি, আমার দিদিয়া, যে কিভাবে অনেক কিছুকে হারিয়েও আবার ঘুরে দাঁড়াতে হয়। আর তাকে ঘিরে যে মানুষটা রয়েছে তার কাছ থেকে শিখেছি, বিয়ে মানে শুধুমাত্র অন্যের মেয়েটার বাড়ি থেকে তাকে নিয়ে আসা নয়, তাকে সুন্দরভাবে আগলে কীভাবে রাখতে হয় সেটা দায়িত্ব করে ভালোবেসে রাখতে হয়। তো এই দুটো মানুষের কাছে শিখেছি। ননটাই তো আছেই আমাদের সর্বের সর্বা। আমার দুধু বলতো আসলের থেকে সুদের দাম বেশি, ননটাই আমাদের কাছে তাই। দিদিয়া দা ভাই যতটা না প্রিয়, যতটা না আপন, তার থেকে ননটাই অনেক বেশি কাছে। এটাই হয়। তো ওটা হোক, এখন 50 মিনিট টাইম দিয়ে দিয়েছি আমি তখন স্নানটা সেরে আসি। 50 মিনিট পর এই অবস্থা। আমি বলছি আবার 10 মিনিট দিই। আমি প্রথমে বলছিলাম 20 মিনিট দিই, মা বলছে মনে একবারে দিস না, যদি পুড়ে যায় 10 মিনিট করে 10 মিনিট দে, বার কর, দেখ যদি আবার কালো করতেছে, মানে আরেকটু রংটা খয়েরি করতে চাস তাহলে আবার দে। আরো 10 মিনিট দেওয়ার পর কেকের এখন এই অবস্থা। এটা এখন নরমাল টেম্পারেচারে থাক, তারপরে দিদি ফ্রিজে ভরে দেবে। কেকটা আমি পুরো ঠান্ডা হতে দিয়েছি। আমি গতবারে একটু গন্ডগোল করে দিয়েছিলাম, আমি গরম অবস্থাতেই উল্টে দিয়েছিলাম, দিয়ে আমার একটু ভেঙে গেছিল। কিন্তু এবার আমি সেই রিস্কটা নিই নিকো, কিন্তু এবার বুঝতে পারছি না কি হবে। আমি খুব টেনশনে আছি, দেখা যাক কি হয়। খুল যা সিম সিম। দিদি সাকসেসফুল, কেক বানানো এবার দিদি সাকসেসফুল। ডিঙ্গা কি সুন্দর হয়েছে। আগেবার আমার হয়ে গেছিল, কি মন খারাপ হয়েছিল, আরো ভাঙেনি। সোজা কর দিদি, ওটাকে সোজা কর। মাকে দেখা কত দিকটা। হ্যাঁ ও মা, দারুণ হয়েছে, দারুণ। কি সুন্দর। আমাদের এই সাইজের কোনো টিফিন নেই, তাই আমরা এগুলোকে পিস পিস করে নিয়ে যাবো দিদিয়ার জন্য আর দাও ভাইয়ের জন্য, মানে সবার জন্যই নিয়ে যাবো আর কি। কিন্তু দিদি আমার খেতে ভালোবাসে, মেইনলি আমি দিদিয়ার জন্যই এটা বানিয়েছি। তো আমি তো অনেক আশা নিয়ে বানিয়েছি যে ঠিকঠাক হবে তো, মনে অনেক খুঁতখুতানি নিয়ে হয়েছে, কিন্তু সবাই বাবা লোকের বলার আশীর্বাদ কি বলতে গেলে বলতো ভালোবাসা থাকলে সব ভালো। হ্যাঁ এইটা ঠিক, ভালোবাসা থাকে সব হয়। মানে আমার প্রথমবারটা এত সুন্দর হয়নি, কিন্তু টেস্ট দারুণ হয়েছে। টেস্ট খুব ভালো, টেস্ট দারুণ ছিল। ব্যাপারটা যে আমরা বুঝতে পারিনি, আমরা আগে উল্টে দিয়েছি। আমি যাদের দেখেছিলাম তারা বলেছে ঠান্ডা উল্টে দেবে, আমাদের ওঠেনি সুন্দর না। ভাবে, কিন্তু খেতে দারুণ হয়েছিল আগের বার। আর এবারটা দেখি স্মেলটা সুন্দর বেরোচ্ছে, এবারটা ভালো হবেই। হ্যাঁ খুব সুন্দর। দিদি আশা করি খুব ভালো লাগবে। মাকে পিস পিসটা করতে দিয়েছি, কারণ মা এই কাজটা ভালো করে। আর বুনি লাফিয়ে বেড়াচ্ছে, এত সুন্দর কি করে হয়েছে। আগেরবার আমি এই কোনা থেকে এই গায়ে লেগে থাকা থেকে একটুখানি খেলাম, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। দিদি এবারে চিনি দিয়ে করেছে, আর এগুলো প্রপার চিনি দিয়ে বেশি ভালো হয়। হ্যাঁ গুড়েও খুব ভালো হয়, কিন্তু চিনি দিয়ে বেশি ভালো হয়। হ্যাপি বার্থডে টু ইউ দিদিয়া। কি সুন্দর হয়েছে।
পুরো একদম সেম। কতটা সফট হয়েছে। মা এখানে টিফিন একটার পর একটা সুন্দর করে সাজিয়ে রাখছে নিয়ে যাব বলে। মায়ের হাতে গুড় আমি আমার বহু যাত্রা দেবে, ঠিক তেমনি আমার দিদির হাতে ছাড়া কেউ বহু যাত্রা দেবে। আমি একেবারে অন্তরের ভালোবাসাতে দিদিয়ার জন্য বানিয়েছি, মানে আমার এতটা মন থেকে বানিয়েছি। দিদি আমাকে একটা কথা বলেছিল, তো সেই কথাটা আমার খুব মন খারাপ হয়েছিল যে দিদি এই কেকটাকে দিয়ে খুব ভালোবাসে, তো দিদি আর পিসিমণি আনতো ছোটবেলায়। তো আমার খুব মনে হলো দিদি আবার আমি প্রথম যাচ্ছি, তাহলে আমি নিজে বানিয়ে নিয়ে যাই, ভালো খারাপ যাই হোক আমি নিজে বানাবো। তো চলো রেডি আমাদের ছানার কেক, চলে যাচ্ছে সুদূর দিদিয়ার কাছে। দেখা যাক দিদির কাছে পৌঁছে দিদি আর কেমন লাগে। আমার বাবা এখন আসছে কচু শাক তুলে, এক বস্তা কচু শাক তুলেছে, এটাও সুদূর বহু দূর পাড়ি দেবে, কারণ দিদিয়ারা খেতে চেয়েছে, দাভাই খেতে চেয়েছে, তাই মা বাবাকে দিয়ে তোলা করিয়েছে। এগুলো আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে গিয়ে মাই রান্না করে খাওয়াবে। আমার মা এখন এইদিকে বাদাম দিয়ে, কুসুম দিয়ে, জিরে লঙ্কা দিয়ে ভেজে এক গামলা মুড়ি মাখিয়ে প্যাকেট করছে। গাড়িতে কোথাও গেলে লুচি পুরি ভালো লাগে না খেতে, তখন এই মুড়িটাই খেতে ভালো লাগে। আমরা যাবো বেড়াতে, আর তার জন্য তো লাস্ট মিনিটে প্রিপার না। আর এইখানে রাত নিমকি নিয়ে এসছে, যে গাড়িতে যেতে খাওয়া বলে এখন সবাই ভাড়া করে কিনছে। সব থেকে আশ্চর্য বিষয়, এই এত কিছু যাচ্ছে। আমি একটা আমি একটা কথা বলি, তুই এইগুলোকে নিয়ে গাড়ি করে চলে যা, আমরা বরঞ্চ। আর সব থেকে আনন্দের বিষয়, আমরা যাচ্ছি স্বপ্ন উড়ানকে নিয়ে। চলো রাত এখানে বলতে এখন জুতো পরিষ্কার করতে। এখানে ব্যাগপত্র জোগাড় করেছি, এই 1 2 3 4 5 এখানে হয়েছে, আর ওখানে এখন দুটো ব্যাগ হবে। একটা বস্তাও নিয়েছি, একটা বস্তা নিয়েছি, বস্তার কচু শাক আছে, লাগবে বেড়াতে গিয়ে কচু শাক আমাদের। আর ওখানে এখন দুটো ব্যাগ, একটা আমাদের খাবারের ব্যাগ, আর একটা আমি যেখানে যাচ্ছি তাদের জন্য কিছু খাবার আমরা নিয়েছি, তো তাদের জন্য একটা খাবারের ব্যাগ। এছাড়াও তো এই যে ঝোলানো ঝালানো গাদা ব্যাগ হবে। এখন কুচো কাচো তো ব্যাগের মধ্যেই ধরবো না, কিন্তু সবার আগে এইগুলোকে আমাকে ঠিক করে ভরতে হবে। ব্যাগগুলোকে এবার বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বীর পালোয়ান যাচ্ছে ব্যাগ নিয়ে। চলো যাওয়া যাক ঘুরতে। প্রচুর জায়গা, রাজ বলছে তো আমিই ঢুকে যাবো। ও কি মজা হচ্ছে, আমরা বেড়াতে যাচ্ছি, প্রচুর মজা হচ্ছে। দিদি হ্যাঁ বহুত মজা, বহুত বহুত। এখন ঠিক করে গুছিয়ে নিয়ে এইগুলোকে, আমাদের স্বপ্ন উড়ান মোটামুটি রেডি। আর দুটো ব্যাগ যাবে, দুটো খাবারের, একটা হলো আমাদের খাবার, ওটা তো গাড়ির ভেতরে নিতে হবে, আর একটা খাবার ওটা হচ্ছে গাড়ির ভেতরেই নিয়ে নেবো আমরা। সব আমাদের স্বপ্ন উড়ানকে সুন্দরভাবে প্যাক করা হয়ে গেছে। জয় বলা, জয় বাবা লোকনা। দিদি ব্রাউন ব্রেড গুলো কিনে নিয়ে এসেছে, এটাই আমি এখন শেখছি। কালকে আমরা খুব ভোরবেলা বেরিয়ে যাব, যত ভোরে আমরা বেরোবো তখন ঘুম থেকে উঠে এগুলোকে শেখে এর মধ্যে বাটার লাগানো অসম্ভব বিষয়। তো স্বপ্ন রান্না করে আমরা যাব, আর যেতে আমাদের প্রায় 6 ঘন্টা তো লেগেই যাবে। 6 ঘন্টার বেশি তবু কম নয়, অতক্ষণ তো কিছু খেতে হবে নাকি। এছাড়াও টুকটাক আরো অনেক খাবার নেওয়া হয়েছে, পুরো একটা খাবারের ব্যাগ নেওয়া হয়েছে। আর এত হই হুল্লোড় হচ্ছে, সবাই চলে এসেছে, একটা হই হুল্লোড়, মজা আনন্দ, প্রচুর মজা হচ্ছে, জমিয়ে মজা করবো আমরা। আমি এদিকে রুটিটা সেকছি, তাই দিদিকে বললাম যে দিদি একটু বাটার গুলো লাগিয়ে দে, সেই জন্য এখন বসে বসে বাটার কর্ম করছে, মনে হচ্ছে খেয়ে নি, আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। না কারণ কর্ম করছে না, মানে খাই একটু 2 পিস আমি ফুল মানুষকে বাটার লাগাতে দিয়ে দিচ্ছি, দিদি ছেড়ে দেয়, আমি করবো নাহলে কালোতে থাকবে না। প্রথমেই যাচ্ছে, এটা হচ্ছে আমার হাতে ছানার কেক, যেটা আমি দিদিয়ার জন্য নিয়ে যাচ্ছি। নিজের হাতে বানিয়েছি, জানি না কেমন খেতে ভালো হয় না, খুব ভালো। আর আমার মায়ের আর বাবার বিয়েতে হয়েছিল কমলাভোগ, যেটা আমি উনি দিদিয়া দুর্ভাগ্যবশত কেউই খেতে পারিনি, তাই দিদিয়ার জন্য মানে সবার জন্য নিয়ে যাচ্ছি কমলাভোগ। আর শক্তিগড় থেকে যাচ্ছি বাবু, শক্তিগড়ের ল্যাংচা নেবো না, তাই শক্তিগড়ের ল্যাংচা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ননটার জন্য ক্যান্ডি, যেগুলো সারা রাত বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, যার কারণে ফ্রিজে রাখা হয়েছে। সেই খাবারগুলো এখনো ঢোকানো হয়নি, কালকে সকালে একেবারে যখন আমরা বেরোবো তার আগে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যাবো। একই অনেক দূরের জার্নি, অনেকটা ফ্রিজ ছাড়াই থাকবে, গিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য ওগুলো তখন ফ্রিজেই রাখবে, সারা রাত ফ্রিজেই থাকবে। আমাদের জামা কাপড় সুন্দরভাবে আমাদের স্বপ্ন উড়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কালকে সকালে যে ভুড়ি ভোজ করবো তার সরঞ্জাম হচ্ছে আমাদের এগুলি। এই যে এখানে মা সুন্দরভাবে মুড়িটাকে জিরে লঙ্কা বাদাম কুসুম দিয়ে ভেজে নিয়েছে। এখানে চিড়ের প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে আমি কুকিজটা নিয়ে এসেছি, এখানে অরেঞ্জ ফ্লেভারের কেকটা নিয়ে এসেছি, এখানে ব্রেডটা নিয়ে এসেছি, যেটাকে বুনি টোস্টারে সেঁকে একবার আমি বাটার গুঁড়ি নিয়েছি, সকালে এটা এরকম করে জানি। আর এইখানে আছে যেগুলো আমরা নিয়ে যাব, যার মধ্যে রয়েছে জেঠুমনির জন্য গুড়াম, ননটায়ের জন্য আম পান্না, আর সবার জন্য কুসুম। আর এছাড়াও নিয়েছি নিমকি, যেটা রাজ নিয়েছে, কিন্তু রাজের ওটা ব্যক্তিগত সম্পত্তি, ও ভাবে যে ওর জিনিস যদি আমাদের সাথে মিলিয়ে মিশে যায় ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। স্বাধীন দেশে বাবু কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আমরা চাই না, তুই চ নিয়ে আমাদের ভাগ দিলেই আমরা খুশি, যত বইবি তত ভালো। তো চলো
বেড়াতে যাওয়ার এই হচ্ছে আমাদের সমস্ত কিছু রেডি করার লাস্ট প্রিপারেশন। কাল ভোরেই আমরা যাচ্ছি বেড়াতে। চলো কাল ভোরে ভোলা লোকনাথের নাম করে আমরা রওনা দিচ্ছি। সব যেন ভালোভাবে হয়, ভালোভাবে যেতে পারি, খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি, আবার ভালোভাবে বাড়ি ফিরে এসে আবার কাজে মন দিতে পারি। এই আশা নিয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।